বাসায় যাওয়ার পথে মোবাইলটা হারিয়ে যায়, যে কোনোভাবেই হারিয়ে যায়। পরবর্তীতে আমি ওই তাৎক্ষণিকভাবে জিডি করেছিলাম এবং 2-3 বছরের মধ্যে আমি কোনো রেসপন্স পাই নাই। দ্বিতীয়বারে আমি আবার 24 সালে এই বছরের প্রথম দিকে এপ্রিল মাসের দিকে আমি আবার জিডি করি এবং অল্পতম সময়ের মধ্যেই আমি আমার মোবাইলটা আবার ফেরত পেয়েছি। তো যাই হোক, আমি আন্তরিকভাবে ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমার মোবাইলটাকে তারা ফেরত দিয়েছে। এর জন্য তারা নিঃসন্দেহে কৃতজ্ঞতা প্রাপ্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি অত্যন্ত খুশি যে আমি চিন্তাও করিনি যে জিনিসটা যে এটা পেয়ে আমরা ফেরত পাবো। তো এটা ফেরত পাওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সময়টা দুঃখের ঘটনা ছিল কি, আমার বোন মারা গিয়েছিল। তো মন মেজাজ ভালো ছিল না, মন খুবই খারাপ ছিল, দুঃখে ছিলাম। তো আমার ছোট ভাই আর আমার আব্বুকে দিয়ে জিডিটা করাই গিয়েছিল। দিয়ে ওরাতে আমি তো আশায় সাইড দিয়েছিলাম। আমি ধরেন আরেকটা ফোনও কিনেছি। হঠাৎ করে পরশুদিন রাত্রে এখান থেকে ফোন গেছে যে এই ফোনটা পাওয়া গেছে, যে 1 তারিখে 9:30টার দিকে এখানে আসতো। এই যে ফোনটা এখন আমার হাতে তুলে দিল। হারাইছিল, আমি রাত্রে ঘুমাইছিলাম, বালিশের পাশে ছিল, ফোনটা নিয়ে চলে যায়। কিন্তু চোরটাকে দেখছিলাম, সে লাফি চলে যায়। কিন্তু তারপরে আর 2বার ফোন গিয়েছিল, দিয়ে আর ফোন যায় না। কিন্তু ইমোতে বেশ কয়েকদিন ফোন যাচ্ছিল, তারপরে আস্তে আস্তে আর ফোন যায় না। অনেক খুশি, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আর একটাই সাবধান যে কেউ যেন পুরাতন ফোন না কেনে। হোটেলে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়ার পরে আমি খাওয়া দাওয়া শেষ করে বেসিংয়ে হাত ধুইতে গেছিলাম। তখন এসে দেখছি আমার ফোন নাই। তো আমি হয়তো মানে বুঝতেই ফেলছিলাম ওই হোটেলের মালিক নিছিল, মহিলা ছিল। তো আমার ফোনটা হারিয়ে গেল। ওইখানে হারিয়ে যাওয়ার পরে আমি বললাম, অনেক রিকোয়েস্ট করলাম যে আমার ফোনটা দিয়ে দেন, যে ফোনে আমার ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে। তো আমাকে দিল না। তারপরে এসে আমি জিডি করলাম। তো আমার ফোনটা হারিয়ে আমি অনেক আপসেট হয়ে গেছিলাম, মানে অনেক ডকুমেন্টস ছিল ফোনে। তো হারিয়ে গেল। হারার পরে আজকে 1 বছর হইলো, আজকে ফোনটা পাইলাম তো পুলিশ মহোদয়ের সহযোগিতায়। তো আমার হারানো ফোন যে আমি পাইছি, মানে এই যে আমার ডিসপ্লেটা ভাঙা ছিল, ডিসপ্লেও দেখছি চেঞ্জ করে দিছে। তারপরে আমার ব্যাকপার্ট ভাঙা ছিল, এই রং চড়ে গেছিলো, ব্যাকপার্টটাও নতুন দিছে। দেখেন তো বিশাল ব্যাপার, আমি তো উড়া ধরা খুশি যে আমার হারানো ফোন পাইছি আমি, মানে বিশাল সেই ভালো লাগছে। হ্যাঁ, 100টা চুরি হয় আমরা 100টাই উদ্ধার করতে পারি এরকমটা না। আপনারা জানেন এগুলো, এই ধরনের মোবাইল যখন চুরি হয়, এখন আইএমইও চেঞ্জ করে ফেলে এবং দেশের বাইরে চলে যায়। যেহেতু আপনাদের এলাকাটা বর্ডার এরিয়া, 3টা থানার সঙ্গে বর্ডার আছে, এখানকার চোর চক্রের সঙ্গে ওই পারের চোর চক্রের ভালো খাতির আছে, পৌঁছে যায়। আবার এমন হয় যে মোবাইলটা থেকে পার্টসগুলো বের করে পার্টস হিসেবে আলাদা আলাদা করে বিক্রি করে ফেলে। এই সমস্ত কারণে শতভাগ মোবাইল উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে যে উদ্ধারটা হয় এটা মেজরিটি, মানে অভিযোগ যে পরিমাণ পড়ে তার বেশিরভাগই আমরা উদ্ধার করার চেষ্টা করি এবং যেটুকু পারি সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করি। সবটা করা আমাদের পক্ষে সম্ভব হয় না এই সমস্ত কারণে।